আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ জিএমওএনএন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি। একের এক আছে ঝড়ের সময় বকুলতলা, এটা কালো হয়ে গিয়েছিল। একের দুই কুমির আর এটা শিয়াল হবে মিলে আলু চাষ করতে লাগলো। একের তিন এটা সন্ন্যাসী হবে, এটা পুংলিঙ্গ বাচক শব্দ। একের চার বহুবচনাত্মক শব্দ হলো, এটা হচ্ছে বন্ধুরা হবে। এরপর একের পাঁচ আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হবে এটা। এরপর দুই দিকে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছাত্রী। দুই থেকে একে যেটা আছে বচন কয় প্রকার ও কী কী। বচন দুই প্রকার, এক বচন বহু বচন। এবার দুই থেকে দুই আছে লিঙ্গ কাকে বলে। যে চিহ্নের দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় বা না নারী জাতীয় না উভয় জাতীয় না নারী পুরুষ কোনো জাতীয়ই নয় তা বোঝা যায় তাকেই বলে লিঙ্গ। এরপরে দুই থেকে তিন আছে কবি কোথায় গেলে তাধিন ধিন শব্দ শুনতে পায়। কবি মাঠে গেলে তাধিন ধিন শব্দ শুনতে পায়। দুই থেকে চার বাংলার বাঘ নামে কে পরিচিত। বাংলার বাঘ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। দুই থেকে পাঁচ ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন। এর উত্তরটি হলো আশপাশের গাছেদের পাতাগুলো বেশ সুন্দর অথচ তার পাতাগুলো বিচ্ছিরি রকমের ছুচলো আর কাঁটাযুক্ত হওয়ায় ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। এরপরে দুই থেকে ছয় আছে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো। কবি অশোক বিজয় রাহের দুটি বইয়ের নাম হলো রক্তসন্ধ্যা, ভানুমতির মাঠ। দুই থেকে সাত একটি করে উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ শব্দের উদাহরণ দাও। একটি উভয়লিঙ্গ শব্দের উদাহরণ হলো শিশু, একটি ক্লীবলিঙ্গ শব্দের উদাহরণ হলো চেয়ার। এরপরে দুই থেকে আট আছে ধনাই কিসের মন্ত্র জানে। ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। এরপরে তিনে থেকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। তিনে থেকে একই আছে পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল। এর উত্তরটি হলো মৈত্রেয় দেবী লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল। এরপরে তিনে থেকে দুই আছে পাহাড়িয়া বর্ষার সুরে রচনায় অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল। অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে তিনে থেকে তিন আছে বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে দগ্ধমগ্ন, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের। এর উত্তরটি লিখবে যে বনের পরীর আশীর্বাদে তার বিচ্ছিরি পাতাগুলো ঝলমলে সোনার পাতায় যখন পরিণত হয়েছিল তখন গাছটি আনন্দে ডগমগ হয়েছিল। এরপরে চারিদিকে আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। চারিদিকে এক আছে ছাত্রীবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে মাকে একটি চিঠি লেখো। এই যে এখানে আছে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লেখো। এটি তোমাদের এটা ছাত্রাবাস থেকে ছাত্রীবাস করে দেবে। আর এইখানটা যেভাবে আছে শ্রীচরণেশু, এটা বাবা ও মা আছে, এটা শুধু মা করে দেবে। আর এখানটা তোমাদের ছাত্রাবাসের ঠিকানা, যেহেতু ছাত্রাবাস এখানটা বলা হয়েছে তোমাদের প্রশ্নে দেওয়া আছে ছাত্রীবাস, তাই ছাত্রীবাস এখানে ঠিকানা দিয়ে দেবে। আর এইভাবে একটা লিখে নেবে যে বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের ছেড়ে এই হোস্টেলে এসেছি, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম তোমাদের আর ভাইয়ের কথা মনে পড়লে চোখে জল এসে যেত, এখন একটু সামলে উঠেছি, তাই তোমাদের আশা পূরণ করার জন্য মন দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছি। অর্ণব কাকুর বাড়ি মাঝে মধ্যে যাই, কাকু সপ্তাহে দুবার হোস্টেলে এসে দেখা করে যান। কাকুই পাঠ্য বিষয়ে কঠিন ব্যাপারগুলো আমাকে বুঝিয়ে দেন। আমাদের হোস্টেলটিও আমার খুব ভালো লেগেছে। এখানকার মানুষজন আমাকে খুব ভালোবাসেন এবং মন দিয়ে পড়াশোনা করার জন্য বলেন। নতুন স্কুলের মাস্টারমশাইরাও খুব ভালো পড়ান।
পুজোর ছুটির আগে একবার নিশ্চয়ই অর্ণব কাকুর সঙ্গে বাড়ি যাব। মা, তুমি আমার জন্য একদম কান্নাকাটি করো না। তোমাদের আশীর্বাদে আমি ঠিক মানুষের মতো মানুষ হয়ে উঠব। ভাইকে আমার ভালোবাসা দিও। ইতি তোমাদের এখানটা তোমার নিজের নাম লিখে দেবে, আর এখানটা আছে তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে দেবে। এরপরে 4 যেটা হচ্ছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 7 দাগের জেমো এন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।